ইউটিউবে মোবাইল দিয়ে থাম্বনেল ডিজাইনের উপরে অনেক ভিডিও আছে, কিন্তু এই সবগুলো ভিডিও দেখার পরেও আপনার থাম্বনেল কোয়ালিটি কিছুটা এইরকম, যার কারণে একটা ভালো ভিডিও হওয়ার পরেও থাম্বনেলের কারণে আপনার ভিউজের অবস্থা কিছুটা এইরকম থাকে। তবে চিন্তা নেই, আজকের এই ভিডিওটা পুরোটা দেখলে আপনিও কিছুটা এইরকম থাম্বনেল ডিজাইন করতে পারবেন। কিভাবে জাস্ট এরকম ছোট্ট একটা স্কেচ থেকে এরকম ফাইনাল একটা থাম্বনেল বানাতে হয় সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে। ওকে, তাহলে ফালতু বকবক না করে মেইন ভিডিওতে যাওয়া যাক। একটা প্রফেশনাল থাম্বনেল বানানোর জন্য আমাদেরকে মোট সিম্পল 3টা স্টেপ ফলো করতে হবে। প্রথমত থাম্বনেলের জন্য আইডিয়া ভাবা, অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে ম্যাটেরিয়াল গ্যাদারিং অ্যান্ড স্মার্ট কম্পোজিশন। এর মানে হচ্ছে আপনি যেই থাম্বনেল আইডিয়াটা ভেবেছেন ওইটার জন্য ম্যাটেরিয়াল কালেক্ট করা, যেই এলিমেন্ট পিএনজিগুলো আপনি থাম্বনেলের মধ্যে ব্যবহার করবেন। এরপরে আপনি যে সফটওয়্যারের মধ্যে থাম্বনেল ডিজাইন করবেন ওটার মধ্যে সবকিছু ইম্পোর্ট করে কোনটাকে কোন পজিশনে রাখলে ভালো লাগবে ওইটা সেট করা। এরপর 3 নাম্বার স্টেপে এটাকে ফাইনাল টাচ দেওয়া। ওকে, চলুন একে একে সবগুলো জিনিস এক্সপ্লেন করি প্র্যাকটিক্যালি। এখন ইনস্টাগ্রামে ফ্রিতে ফলো নেওয়ার জন্য আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটে। এরপর ডান পাশের এই আইকনটার উপরে ক্লিক করে একটা ফেক আইডি দিয়ে আপনারা এখানে লগ ইন করে নেবেন। এর জন্য আগে থেকে একটা ফেক আইডি ক্রিয়েট করে নেবেন ইনস্টাগ্রামের মধ্যে। এরপর সেটার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। এরপরে বাম পাশের উপরের যে ফলোয়ার আইকনটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি আপনার অরিজিনাল যেটাতে ফলোয়ার নিতে চান ওটার ইউজার নেমটা জাস্ট দিয়ে দেবেন। যেমন আমি আমার ইনস্টাগ্রাম ইউজার আইডিটি এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের ইনস্টাগ্রামটা এখানে শো করবে। নিচে আপনি কত ফলোয়ার চান এটা লিখে দিবেন এখানে। যেমন এখানে ডিফল্টে দেওয়া রয়েছে 50, আমি জাস্ট এখানে 150 সেট করে দেবো। এরপরে স্টার্ট অপশনে ক্লিক করব। নিচে একটা টাইম দেওয়া রয়েছে 120 সেকেন্ড, আর আমাদের 150 ফলোয়ার যাওয়া শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের ইনস্টাগ্রামে ফলোয়ার আসতেছে প্রতি সেকেন্ডে। এখন আপনাদের মধ্যে 90% লোকই থাম্বনেলের জন্য প্রপার আইডিয়া ভাবে না। তারা জাস্ট যেই টপিকে ভিডিও বানিয়েছে ওই টপিকে যে কোনো একটা ভাইরাল থাম্বনেলকে পুরোপুরি কপি করে চালিয়ে দেয়, এবং এমনটা আমি নিজেও করতাম। যেমন 1 বছর আগে আমি এই চ্যানেলের এই থাম্বনেলটা দেখে আমার এই থাম্বনেলটা বানিয়েছিলাম, যেটা বর্তমানে দেখলে আমার অনেক বেশি হাসি পায়। কারণ এটার মধ্যে না ছিল ভালো কোনো কনসেপ্ট, না ছিল অ্যালাইনমেন্ট ঠিক, না ছিল টেক্সট, না ছিল কালার, কিছুই ঠিক মতো ছিল না। কিন্তু তখন আমি ভাবতাম হ্যাঁ আমি অনেক কষ্ট করে এই থাম্বনেলটা বানিয়েছি, মানে ভালোই হয়েছে। সো আপনারাও এই ভুলটাই করেন। থাম্বনেল আইডিয়া কিভাবে ভাবতে হয় বা থাম্বনেল আইডিয়া বড় বড় ইউটিউবাররা কোন জায়গা থেকে নেয় সেটা আমি অলরেডি আমার আগের থাম্বনেল রিলেটেড ভিডিওটাতে বলে দিয়েছি। সো যারা এখনো ওই ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে আসবেন। ওকে, ধরুন আমার একটা ভিডিও টপিক কিভাবে প্রফেশনাল ওয়েতে সাউন্ড ডিজাইন করতে হয়। এখন এইটার জন্য যদি আমি থাম্বনেল বানাতে যাই, আমি সর্বপ্রথম যেই কাজটা করব ইউটিউবে সার্চ দেবো সাউন্ড ডিজাইন লিখে। এখন আমার সামনে সাউন্ড ডিজাইন নিয়ে অনেকগুলো থাম্বনেল চলে আসবে। এগুলোর মধ্যে যেই থাম্বনেলগুলো ভালো পারফর্ম করছে ওগুলো আমি ডাউনলোড করে নেব। এইবার হচ্ছে এই সবগুলোকে কম্বাইন করে আমার আইডিয়া ভাবার পালা, মানে এইবার নিজের মাথা থেকে কিছু ক্রিয়েটিভিটি এগুলোর মধ্যে অ্যাড করা। যেমন এই সবগুলো থাম্বনেল থেকে আইডিয়া নিয়ে এবং আমি আমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে এই স্কেচটা তৈরি করেছি। প্রথমত সাউন্ড ডিজাইন নিয়ে একটি ব্যাকগ্রাউন্ড থাকবে, এক পাশে বোঝা যাবে যে সাউন্ড ডিজাইন অনেক ডাউন চলতেছে, এবং অপোজিট সাইডে আমরা সাউন্ড ডিজাইনের কালারগুলোকে হাইলাইট করে দেব। অর্থাৎ মেইন কনসেপ্ট থাকবে হচ্ছে বিফোর অ্যান্ড আফটার ফর্মুলা। অডিয়েন্সকে বোঝাবো আপনারা এই ভিডিওটা দেখার আগে এরকম সাউন্ড ডিজাইন করতেন, আর এই ভিডিওটা দেখার পরে আপনারা প্রফেশনাল ওয়েতে এরকম হাই কোয়ালিটি সাউন্ড ডিজাইন করতে পারবেন। এরপর মেইন পিএনজি হিসাবে আমরা যে কোনো একটা পপুলার ইউটিউবারের ইমেজ ব্যবহার করতে পারি যার ভিডিওতে অনেক ভালো সাউন্ড ডিজাইন করা হয়। তারপর টেক্সট হিসেবে আমরা ক্যারেক্টারের উপরে টেক্সট থাকবে হচ্ছে সাউন্ড ডিজাইন, এবং মিনি টেক্সট হিসেবে আমরা রাখবো হচ্ছে বাংলা নামের একটা টেক্সট। এতক্ষণ আমি যা বকবক করেছি অনেকেরই এটা মাথার উপর দিয়ে গেছে, তবে প্যারা নেই, আস্তে আস্তে আমি পুরো জিনিসটাকে এক্সপ্লেন করছি। ওকে, আইডিয়া টু স্কেচ আমাদের কমপ্লিট। এবার হচ্ছে আমাদের এলিমেন্ট কালেক্ট করার পালা। তার আগে বলে রাখি, আপনি যেই ধরনেরই থাম্বনেল ডিজাইন করেন না কেন স্কেচ অনেক বেশি গুরুত্বপূর্ণ। 95% ইউটিউবারই তাদের থাম্বনেলের জন্য স্কেচ বানায় না, যার ফলে তাদের থাম্বনেলও কিছুটা এরকমই লাগে। স্কেচের মূল কাজ হচ্ছে আপনার আইডিয়া এবং ক্রিয়েটিভিটিটাকে খাতার মধ্যে সেভ করে রাখা, যাতে আপনার ডিজাইন করার সময় বারবার ভাবা না লাগে কোন জায়গায় কোন এলিমেন্ট ইউজ করবেন। আর এটা পারফেক্ট হতে হবে এরকম কোনো কথা না, আপনি নিজে আপনার স্কেচ বুঝলেই হবে। যেমন এটা হচ্ছে আমার ফ্রেন্ডের থাম্বনেল বানানোর স্কেচ, যেটা দেখে আপনি আমি কিছুই আগামাথা বুঝবো না, কিন্তু সে ঠিকই জানে যে সে এখানে কি এঁকেছে, এবং এই স্কেচ থেকে এটার ফাইনাল রেজাল্ট কিছুটা এরকম হয়ে যায়। তাই অবশ্যই আপনার থাম্বনেল আইডিয়া ভাবার পরে ওইটার জন্য স্কেচ বানিয়ে ফেলবেন। ওকে, এবার চলুন এলিমেন্ট কালেক্ট করা যাক। এই থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডের জন্য আমি চ্যাট জিপিটি থেকে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ জেনারেট করে নিয়েছি, আর মেইন ক্যারেক্টার হিসেবে আমরা ব্যবহার করেছি শিবাংশু আগরওয়ালের পিক। এটার মধ্যে এই দুইটা এলিমেন্টই ছিল। এখন ম্যাক্সিমাম ইউটিউবার কি করে, তাদের থাম্বনেলের মধ্যে ভরে ভরে এলিমেন্ট ইউজ করে, যার কারণে থাম্বনেলও একবারে ডাস্টবিনের মতোই মনে হয়। মনে রাখবেন আপনার থাম্বনেল যতটা বেশি ক্লিন থাকবে ততটা বেশি প্রফেশনাল লাগবে। ওকে, চলুন আমাদের এলিমেন্ট কালেক্ট করা শেষ, এবার এটাকে ডিজাইন করা যাক। এখন থাম্বনেল ডিজাইনের জন্য অনেক সফটওয়্যার রয়েছে।
তবে যেহেতু আমরা থাম্বনেল ডিজাইন বেসিক থেকে শিখতেছি তাই আমরা এখানে বেসিক অ্যাপ্লিকেশন ইউজ করব। এটার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে অ্যালাইট মোশন। হ্যাঁ, অ্যালাইট মোশন শুধুমাত্র একটি এডিটিং সফটওয়্যার না, এটার মধ্যে অনেক ভালো থাম্বনেলও ডিজাইন করা যায়। এর পরবর্তীতে আমরা PixelLab দিয়েও থাম্বনেল ডিজাইন করব, সো প্যারা নেই। ওকে, এই থাম্বনেলটা বানানোর জন্য আমরা সর্বপ্রথম চলে আসবো অ্যালাইট মোশনের মধ্যে। হ্যাঁ, এই থাম্বনেলটা আমরা অ্যালাইট মোশন ব্যবহার করেই বানাবো। এই জন্য সর্বপ্রথম আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে একটি প্রজেক্ট ক্রিয়েট করে নেব। অবশ্যই প্রজেক্টটা হতে হবে 16:9 রেশিওর, কারণ এটাই হচ্ছে থাম্বনেলের মেইন রেশিও। তারপর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে সর্বপ্রথম প্লাস আইকনে ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটা এখানে ইম্পোর্ট করে নেব, যেটা আমি ChatGPT ব্যবহার করে বানিয়েছি। আর এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনাদের প্র্যাকটিস করার জন্য। এরপর সর্বপ্রথম এটাকে সুন্দরভাবে স্ক্রিনের সাথে ফিট করে নেব। ফিট করার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করে এটাকে আমরা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার পরে সর্বপ্রথম আমাদের যে নিচের লেয়ারটা রয়েছে এটাকে আমরা হাইড করে দেব এবং উপরের লেয়ারের উপরে ক্লিক করে আমরা চলে যাব ইফেক্ট অপশনে। এখান থেকে আমরা সার্চ বারে সার্চ দেব ওয়াইপ লিখে এবং এটাকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে অ্যাড করে নেব। এরপরে এটার ওয়াইপ করে দিবেন এত, এবং আমি যেইভাবে দেখাচ্ছি আপনারাও সেম এইভাবেই করবেন। এরপরে আমরা উপরের লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে ইফেক্ট অপশনে চলে যাব। এখান থেকে আমরা চলে আসব কালার অ্যান্ড লাইটে। আসার পরে এখানে যে স্যাচুরেশন রয়েছে এটাকে আমরা স্ট্যান্ডার্ড সেটিংয়ে অ্যাড করে স্যাচুরেশন করে দেব -100। তাহলে আমাদের বাম সাইডের যে ইমেজটা রয়েছে এটা একবারে -100 স্যাচুরেশনে চলে যাবে। এরপর আমরা এখান থেকে চলে আসব ডিস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্পে। এখান থেকে এই ইফেক্টটা আমরা স্ট্যান্ডার্ড সেটিংয়ে অ্যাড করে নেব এবং এটার ভ্যালুকে এরকম করে দেব। তাহলে আমাদের এখানে এরকম একটা ইফেক্ট চলে আসবে। তারপর আমরা আবারও ইফেক্ট অপশনে ক্লিক করব এবং এখান থেকে সার্চ দেব ডিপ গ্লো। তারপর আপনার সামনে ডিপ গ্লো এনহ্যান্স নামে যে ইফেক্টটা আসবে এটাকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে অ্যাড করে নেবেন। এখন আমরা এই দুইটাকে স্ক্রিনের সাথে সুন্দরভাবে ফিট করে নেব। ওকে, এরপরে আমরা এইভাবে একটা শেপ অ্যাড করে নেব এবং এটার কালার করে দেব হোয়াইট। সেম ভাবে এটাতেও আমরা আগের মতো এই ইফেক্টটা অ্যাড করে নেব, অথবা আপনি যদি সার্চ দেন ফ্র্যাক্টাল ওয়ার্প লিখে তাহলেও এটা আপনি পেয়ে যাবেন। এটা দেওয়ার পরে আমরা এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করলে আমাদের শেপটা কিছুটা এরকম দেখাবে, অর্থাৎ পেপার কাট টাইপ ফিল দেবে। তাছাড়া এখানে আপনি ডাইরেক্ট ইন্টারনেট থেকে ডাউনলোড করে পেপার কাট PNGও ব্যবহার করতে পারেন। ওকে, এরপরে এটাকে সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে নেব। এরপর প্লাস আইকনে ক্লিক করে আমাদের মেইন যেই PNG আছে অর্থাৎ শিবাংশু আগরওয়ালের PNG আমরা এখানে অ্যাড করে নেব। এটাকে স্ক্রিনের সাথে সুন্দরভাবে ফিট করে নেব এবং প্লাস আইকনে ক্লিক করে ইফেক্ট অপশনে ক্লিক করব। এখান থেকে এটাতেও আমরা ডিপ গ্লো এনহ্যান্স ব্যবহার করব। এটার গ্লো আলফা করে দেব 50 এবং গ্লো রেডিয়াস করে দেব 0.5। এরপর এটা শ্যাডো আমরা অন করে দেব। ওকে, আমাদের মেইন স্ট্রাকচার সাজানো শেষ। এবার হচ্ছে আমাদের টেক্সট অ্যাড করার পালা। এজন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা সর্বপ্রথম টেক্সটের উপরে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটা লিখে নেব। আমি এখানে লিখে নিলাম সাউন্ড ডিজাইন। তারপর এখানের ফন্ট থেকে আমি আমার একটা ফেভারিট ফন্ট সার্চ দিয়ে এখানে বের করে নেব এবং এটা প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেব। ওকে, এবার হচ্ছে আমাদের সিন অনুযায়ী সুন্দরভাবে এটাকে প্লেস করার পালা। এটার সাইজ ঠিক করে সুন্দরভাবে আমরা এরকম ভাবে বসিয়ে দেব। তারপর আমরা কালারে চলে যাব এবং এখান থেকে চলে আসব গ্রেডিয়েন্টে, এবং আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক এরকম একটা গ্রেডিয়েন্ট বানিয়ে নেবেন এবং এটার কালার দিবেন হচ্ছে ইয়েলো এবং অরেঞ্জ। দেওয়ার পরে আমরা টেক্সটের উপরে ক্লিক করব এবং চলে আসবো ইফেক্ট অপশনে। এখানেও আমরা ডিপ গ্লো এনহ্যান্স ইফেক্ট ব্যবহার করব। ওকে, এরপরে আমরা এটাকে সুন্দরভাবে আমাদের ক্যারেক্টারের পিছনে নিয়ে যাব এবং এটাকে ডুপ্লিকেট করে এটার ডুপ্লিকেটটা আমরা ক্যারেক্টারের উপরে নিয়ে আসব। এরপরে আমরা যেটা ডুপ্লিকেট করেছি এটার কালার অপশন থেকে এটার কালারকে আমরা নাই করে দেব এবং স্টোক অপশন থেকে এটা স্টোকটা আমরা অন করে দেব। স্টোকের কালার করে দেব হোয়াইট এবং এটার যেই ভ্যালু রয়েছে এটাকে করে দেব আমরা 1.5। ওকে, আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট। এবার হচ্ছে আমরা এরকম একটা শেপ অ্যাড করব এবং এটার উপরে আমরা একটা টেক্সট অ্যাড করব যেটার নাম হবে হচ্ছে বাংলা। টেক্সটে আমরা হোয়াইট কালার দিয়ে এটার মধ্যে ফন্ট ব্যবহার করেছি হেডলাইন বাংলা এবং এই টেক্সটটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে যে শেপটা রয়েছে এটার উপরে সুন্দরভাবে প্লেস করে নেব এবং ব্যাকগ্রাউন্ডে যে শেপটা রয়েছে এটার কালার করে দেব আমরা রেড এবং ওই শেপটার মধ্যে আমরা ফ্র্যাক্টাল ওয়ার্প এই ইফেক্টটা ইউজ করব। এরপর টেক্সট এবং শেপ এই দুইটাকে একসাথে হোল্ড করে আমরা গ্রুপ বানিয়ে নেব। তারপর সুন্দরভাবে এটার সিন অনুযায়ী এখানে প্লেস করে দেব। দ্যাটস ইট, আমাদের থাম্বনেল রেডি। এরপর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে জাস্ট PNG আকারে সেভ করে নিলেই আমাদের থাম্বনেল কমপ্লিট। আর ফাইনাল টাচ দেওয়ার জন্য আপনারা অবশ্যই লাইটরুম ব্যবহার করবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা আইডিয়া থেকে একটা ফাইনাল থাম্বনেল বানানো যায়। এখন এইটা তো গেল শুধুমাত্র একটা ক্যাটাগরির, কিন্তু আপনি তো বানান ভিডিও অন্য টপিকে। তাছাড়া এখনো আপনি ঠিকমতো জানেন না কোন জায়গায় কোন এলিমেন্টটা ইউজ করলে আপনার থাম্বনেল বেশি প্রফেশনাল লাগবে, এবং এর থেকেও বড় প্রশ্ন এই ধরনের বড় বড় ইউটিউবারদের মতো কিভাবে থাম্বনেল ডিজাইন করতে হয়।
তাও শুধুমাত্র PixelLab ব্যবহার করে। ওকে, প্রথমত কথা বলি কম্পোজিশন নিয়ে, অর্থাৎ কোন জায়গায় আপনি কোন এলিমেন্ট ইউজ করলে আপনার থাম্বনেলটা বেশি ভালো লাগবে। এটা বোঝার জন্য ওই থাম্বনেলের আলাদা একটা স্কেচ আপনার মাথায় এঁকে নিতে হবে। তাছাড়া এখানে থাম্বনেলের আরো কিছু বিষয় আছে, যেমন রুল অফ থার্ড। এটা একটু প্রফেশনাল জিনিস যেটা আমরা আরো পরে ব্যবহার করব। এখন পারফেক্ট এলিমেন্ট কোন জায়গায় ব্যবহার করলে কোনটা ভালো লাগবে, এর জন্য আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট। এক্সাম্পল হিসেবে আমরা যে থাম্বনেলটা বানিয়েছি ওটাকেই দেখা যাক। যেমন এটাকে যদি আমরা এরকম ভাবে না সাজিয়ে এরকম ভাবে সাজাতাম তাহলে এটা কিছুটা এরকম লাগতো। আবার যদি এটাকে বাজেভাবে দেখাতে চাইতাম তাহলে আমরা কিছুটা এরকম ভাবে করতে পারতাম। এখন প্রথম অবস্থায় আপনার কাছে এত বেশি এক্সপিরিয়েন্স থাকবে না যে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে সবকিছু প্রফেশনাল ভাবে অ্যালাইন করতে পারবেন। এর জন্য আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে অন্যান্য ইউটিউবার থেকে আইডিয়া নেওয়া। আর এই সেম ফর্মুলাটা ইউজ করে আমি কিন্তু এই থাম্বনেলটা বানিয়েছি। এখন একটা প্রফেশনাল থাম্বনেলের মূলত মেইন স্ট্রাকচার হয় 4টা। প্রথমত হচ্ছে আমাদের সাবজেক্ট, সেটা হতে পারে কোনো প্রকার মুখ, কোনো প্রকার অবজেক্ট বা কোনো প্রকার অ্যাকশন। এরপরে দ্বিতীয়ত হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এইটা আমাদের পুরো থাম্বনেলের থিমটাকে তুলে ধরে। এরপর আমাদের 3 নাম্বার এলিমেন্ট হচ্ছে টেক্সট, যেটা আমাদের থাম্বনেলের কনসেপ্টটাকে বোঝায়। এবং 4 নাম্বার জিনিস হচ্ছে ভিজুয়াল এলিমেন্ট, যেটা আমাদের পুরো থাম্বনেলের স্টোরিটাকে বোঝায়। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে ভিডিওর এই পর্যায়ে এসে আমি এগুলো কেন বলতেছি, কারণ এইসব জিনিস যদি প্রথমে বলতাম তাহলে আপনারা বোরিং ফিল করতেন। আর যারা অ্যাকচুয়ালি শিখতে চায় তারা এই পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখেছে। আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন মোবাইল থাম্বনেল বেস্ট ভিডিও। ওকে, আশা করি বুঝতে পেরেছেন কেন 4টা স্ট্রাকচার ব্যবহার করা হয়। চলুন আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন আমরা যে থাম্বনেল ডিজাইন করেছি এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা, আমাদের মেইন সাবজেক্ট হচ্ছে এই বড় ইউটিউবারের মুখ, এবং টেক্সট হিসেবে রয়েছে এইটা। যেহেতু এখানে আমরা বাড়তি কোনো এলিমেন্ট ইউজ করিনি তাই এলিমেন্ট হিসেবে আমরা এটাকে ধরে নিতে পারি। সো আপনি যখন একটা থাম্বনেল বানাবেন অবশ্যই দেখে নেবেন এই 4টা স্ট্রাকচার আপনার থাম্বনেলের মধ্যে আছে কিনা। ওকে, এবার কথা বলি বড় বড় ইউটিউবারদের মতো থাম্বনেল কিভাবে বানাবেন, যেমন রাকিব হোসেন, ওমর অন ফায়ার, এদের মতো। এখন আমরা যদি এদের থাম্বনেল খেয়াল করি, এদের থাম্বনেলে মূলত প্রধানত 2টা স্ট্রাকচার রয়েছে, মেইন সাবজেক্ট এবং হচ্ছে টেক্সট। আর এই সকল থাম্বনেলের ক্ষেত্রে টেক্সট অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে মেইন সাবজেক্ট দেখে অডিয়েন্স হুক হয় এবং টেক্সট দেখে বুঝে ভিডিওটা কোন টপিকের উপরে। কিন্তু সমস্যা হচ্ছে আপনারা এই টেক্সটের ক্ষেত্রে সবচাইতে বেশি গড়বড় করেন। আপনারা যখন কোনো থাম্বনেলের মধ্যে টেক্সট অ্যাড করেন তখন সেটা কিছুটা এরকম ভাবে করেন, যেখানে না থাকে কোনো কালারের আগামাথা, না থাকে টেক্সটের ফন্টের আগামাথা, যার কারণে আপনার ব্যাকগ্রাউন্ড অনেক প্রফেশনাল হওয়ার পরেও টেক্সটের কারণে এটা অনেকটা বেশি ছাপড়ি লাগে। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে, প্রফেশনালি আপনার টেক্সটের গ্রেডিয়েন্ট বানাতে হবে। এটার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে PixelLab। চলুন প্রথমে আমরা টেক্সটের গ্রেডিয়েন্ট বানানো শিখি, এরপরে আমরা রাকিব হোসেনের মতো একটা থাম্বনেল ডিজাইন করব। টেক্সট গ্রেডিয়েন্ট বানানোর আগে আমাদেরকে 2টা জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথমত হচ্ছে কালার কন্ট্রাস্ট, আর দ্বিতীয়ত হচ্ছে ফন্ট ইউজ, আমরা কোন ধরনের ফন্ট ব্যবহার করতেছি। এখন এই কালারের ক্ষেত্রেই আপনারা সবচাইতে বেশি ভুল করেন, যেখানে সেখানে যে কোনো ইচ্ছা মতো কালার দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড রয়েছে সবুজ, আপনারা টেক্সটের কালার দিয়ে দেন ব্ল্যাক, এরকমটা করা যাবে না। আপনাকে প্রফেশনাল কালার কন্ট্রাস্ট ইউজ করতে হবে। এখন আপনি যেহেতু একজন বিগিনার, আপনি এখনো কালার হুইল, কালার থিওরি এগুলো সম্পর্কে জানেন না, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন চ্যাটজিপিটির ব্যবহার করতে পারেন। আপনি সর্বপ্রথম চ্যাটজিপিটিতে চলে যাবেন এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা এখানে আপলোড দেবেন। এরপর চ্যাটজিপিটিকে বলবেন আপনি এখানে টেক্সট অ্যাড করবেন। এখন টেক্সটের কোন কালার রাখলে এটা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে ফুটবে ওরকম একটা কালার গ্রেডিয়েন্ট আপনাকে সাজেস্ট করতে, তাহলে চ্যাটজিপিটি আপনাকে কিছুক্ষণের মধ্যে এরকম কিছু কালার কোড দিয়ে দেবে। অথবা আপনি চ্যাটজিপিটিকে বলতে পারেন টেক্সটের মধ্যে কোন কালার গ্রেডিয়েন্ট ইউজ করলে সবচাইতে বেশি প্রফেশনাল লাগে ওরকম কিছু কালার গ্রেডিয়েন্ট সাজেস্ট করতে, তাহলে এই চ্যাটজিপিটি আপনাকে অনেক পপুলার এবং ভাইরাল কালার কম্বিনেশন সাজেস্ট করবে, যেগুলো আপনারা আপনাদের যে কোনো থাম্বনেলের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ওকে, চলুন এবার আমরা আমাদের গ্রেডিয়েন্ট বানাই। ওকে, প্রফেশনাল টেক্সট গ্রেডিয়েন্ট বানানোর জন্য আমরা সর্বপ্রথম চলে আসবো PixelLab-এর মধ্যে। এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটের উপরে ক্লিক করব এবং এটা ডাবল ক্লিক করে আমাদের যে কাঙ্ক্ষিত টেক্সটটা রয়েছে ওটা এখানে অ্যাড করে নেব। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে প্রফেশনাল। এরপর আমরা এখান থেকে চলে যাব ফন্ট অপশনে। ফন্ট অপশনে যাওয়ার পরে আমরা আমাদের পছন্দ মতো একটা ফন্ট এখানে অ্যাড করে নেব। এখানে আমি অ্যাড করেছি আমার ফেভারিট ফন্ট হেডলাইন বাংলা। ফন্ট অ্যাড করার পরে আমরা চলে যাব কালার অপশনে। কালার থেকে আমরা ক্লিক করব গ্রেডিয়েন্টের উপরে। গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করলে ডিফল্টে আপনি এরকম একটি অপশন দেখতে পাবেন, মানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যেখানে দুই মাথায় 2টা কালার রয়েছে এবং দুইটাই গ্রে শেডের কালার। সো আপনারা লাস্ট শেডের উপরে ক্লিক করবেন এবং এখানে আপনারা দিয়ে দিতে পারেন হচ্ছে কমলা কালার। এরপর প্রথম শেডের উপরে ক্লিক করে আমরা দিয়ে দিতে পারি হচ্ছে ইয়েলো কালার। তাহলে আমাদের সামনে এরকম একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে, আর এই গ্রেডিয়েন্টটা সবচাইতে বেশি গেমিং ভিডিওতে ব্যবহার করা হয়। এরপরে এটার উপরে ক্লিক করে আপনারা চলে যাবেন হচ্ছে ইনার শ্যাডোতে এবং এটাকে জাস্ট এনেবল করে দেবেন এবং এখানে কালার থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে লাইট ইয়েলো।
এরপর এখান থেকে অফসেট এক্স করে দেব +3 এবং অফসেট ওয়াই করে দেব -3। তাহলে আমাদের গ্রেডিয়েন্টে এরকম একটা 3D লুক চলে আসবে। তবে এখান থেকে আপনি যদি ইনার শ্যাডোর কালার চেঞ্জ করেন তাহলে এটার লুকও চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি এখানে অন্যান্য কালার ব্যবহার করি তাহলে এটা অন্যান্য রকম দেখাবে। সাদা কালারে এটা বেশি ভালো মানায় বা লাল কালারেও অনেক ভালো মানায়। সো এইভাবে আপনারা খুব ইজিলি আপনার গ্রেডিয়েন্ট ইউজ করে আপনার থাম্বনেলকে আরও বেশি প্রফেশনাল বানাতে পারেন। তাছাড়া গ্রেডিয়েন্ট বানানোর আরও কিছু সহজ টেকনিক রয়েছে, ওগুলো যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করে জানান। ওকে, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা কালার গ্রেড করবেন। ওকে, ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। সো বাকি সব জিনিস শিখবো আমরা পার্ট 2-তে। পার্ট 2 এর জন্য জাস্ট এই ভিডিওতে 500 লাইক এবং 500 কমেন্ট কমপ্লিট করতে হবে। তাহলেই আমি এই ভিডিওর পার্ট 2 আপলোড করে দেবো, যেখানে আমরা থাম্বনেল ডিজাইনের আরও অনেক অ্যাডভান্স জিনিস শিখবো। আর এই ভিডিওটা থেকে আপনি কতটুকু শিখতে পারলেন এবং এই ভিডিওটা আপনার কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনার ছোট্ট একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে। সো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ পর্যন্ত কমেন্ট আর লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, টেলিগ্রাম লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে আছে, তাড়াতাড়ি চলে আসুন।